হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো দুই মন্দাকিনী মিলে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো তোমরা দেখতেই পাবে। তো দেখো, আর ভিডিওটা হলো কালী পুজোর ভাসানের পরের দিনের ভিডিও। তো এতদিন ব্যস্ততার কারণে ছাড়তে পারিনি, তো ভাবলাম যেহেতু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তুলে রেখেছি, তো ভাবলাম দেরি হয়ে গেছে, তা কি হয়েছে ছেড়েই দিই। বন্ধুরা নিশ্চয়ই দেখবে আর পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো এসেছি কি করতে বলো তো? এসেছি হলো কচুর শাক কাটতে। তো আমাদের পাশেই এই জায়গাগুলো তো তোমাদের অনেকবার দেখিয়েছি। আর এখান থেকে কচুর শাক তুলে নিয়ে যাই। আর কচুর শাক একটা লোভনীয় জিনিস, আমরা সবাই খুব খুব ভালো খাই। আর যারা ভালো খায় তারা তো জানেই কতটা স্বাদের জিনিস এটা। তো আর যে কাটছে সে তো ভালো খাই। তো দুইজনা মিলে এই পাশ ও পাশ দিয়ে ঘুরে ঘুরে কচুর শাক কেটে নেব। এখন যাচ্ছি ওদিকে। শুধু কাটবে, বইবে না। যা দাগ লাগার আমার লাগবে। আমার লাগছে না, আমার লাগছেই না। আমার সারা গায়ে লাগিয়ে দিচ্ছে ইচ্ছা করে। না কেমন লাগছে আমাকে কচুর ব্যাগটা নিয়ে আমি যে যাচ্ছি, কেমন লাগছে খুব। আমরা মেকআপ করে আসবো, দাঁড়ান। মেকআপ করে কচুর শাক তুলতে হয়। ও আগে বললে মেকআপ করতে হয়। তো বন্ধুরা এই দেখো, মেয়েকে স্কুলে দিয়ে তোমাদের দাদাভাই বাড়ি যাচ্ছিল, কিন্তু আমি আর দিদি এখানে রয়েছি, মনে হচ্ছে চেনেই না, অন্য কোনো অচেনা মানুষ আমরা। তো যাই হোক, কথাবার্তা বলেনি, তোমরা তো দেখলেই। আর ওই মাথা থেকে এই মাথায় চলে এসেছি আমরা দুইজনা কচুর শাক কাটতে কাটতে। তো যাই হোক, কাটতে কাটতে এতটাই হয়ে গেছে, মানে এক ব্যাগ হয়ে গেছিলো। অতটা আমাদের লাগেও নি, আবার মাকেও কটা পাঠিয়েছি। আর এদিকে দেখো প্রজাপতির কালারটা কত ভালো লাগছে না বন্ধুরা? খুব সুন্দর লাগছে, এটাও একটু তুলেছে। তো যাই হোক, এবারে আমরা বাড়ির দিকে যাব। এখান থেকে কটা কেটে নিয়ে যত কাটছি তত মনে হচ্ছে আরও কাটি। মানে দিদির খুব ভালো লাগছিল কাটতে, আর আমার বইতে খুব ভালো লাগছিল না, এই হলো ব্যাপার। তো চলো কচুর শাক অনেক আনন্দ করে দুইজনা মিলে কেটে নিয়েছি। আর মেয়েটা আমার মাথায় একটু ফুল গুজে দিল। অনেকদিন পর ফুলটা গুজে দিল। দাম দিয়ে পরিস্থিতি খুব খারাপ। সারা গায়ে দাগ, দেখা হাতের দাগ সারা গায়ে। এ খালি ধরেছে, ঠিক আছে। কচুর শাক তুলতে গেলে একটু তো দাগ লাগবেই। আর আমাকে দিয়ে বয়াচ্ছে, আমার তাহলে কত কষ্ট হচ্ছে দেখো তো। কি অবস্থা দেখো, এক ব্যাগ হয়ে গেছে দেখো। ঘেমে শেষ। তো বন্ধুরা দেখো, বাড়ি এসে আমি ওদিকে রান্না করতে বসে গেছি, আর এদিকে দিদিকে বলেছি কচুর শাক কাটতে। তো দিদি বসে কচুর শাক কটা কেটে দিচ্ছে। অনেক কচুর শাক গো, এই বললামই তো তোমাদের, অত আমাদের লাগেনি। আর ওদিকে রান্নাটা আমি ভাবলাম কি গ্যাসে করব না, আজকে কাটে আর কি করব, যেহেতু কচুর শাক হতে অনেক টাইম লাগে। তাই জন্য দেখো আমি কাঠ ধরিয়ে দিয়েছি। উনুনটা তো জানোই আমার কেমন জ্বলে, খুব সুন্দর উনুনটা জ্বলে। তো যাই হোক, কাঠের মধ্যে রান্না করব। কচুর শাকটা একটু সেদ্ধ বসিয়েছি নুন দিয়ে। তো চলো, আর আজকে এনেছে মাংস, খাসির মাংস। তো সেটাও রান্না করেছি, কাঠের জালেই করেছি, আর গ্যাস ধরাইনি। তো এই হলো দুপুরের খাওয়া দাওয়া। ডাল আছে, ভাজা আছে। তো যাই হোক, কচুর শাকটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে আবার দেখো কড়াইতে বসিয়েও দিয়েছি। তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করেছি, কেননা খুব তাড়াহুড়ো ছিল তখন, যেহেতু বাড়িতে সব দিদিরা রয়েছে, কথাবার্তা বলছি, কাজ করছি, ওতে একটু দেরি তো হয়ই গল্পে জানো না। আর মেয়ে ছেলের এক জায়গায় থাকলে গল্প তো হবেই। তো তাই জন্য দেখো ঝটপট করে রান্নাবান্না করেছে, আর তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করেছি। আর এখানে খাসির মাংস কষিয়ে জল দিয়ে দিয়েছি, এবার এটা হতে থাক। আর কচুর শাকটা আমার হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। ছোলা দিয়ে করেছি কচুর শাক, তো চলো মাংসটা হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। মাংসটা এখন ফুটছে। তো বন্ধুরা এই দেখো, মাংসটা আমার কিন্তু প্রায় হয়ে এসছে। অনেকক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মাংসটা, বাদবাকি কাজও করছিলাম। তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি ঝোল টানিয়ে নেব, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো চলো নামিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বেশি কিছু রান্না করিনি, তোমাদের তো বললামই, তাড়াহুড়ো করে ওইগুলোই করেছি। আর সকালে ডাল ভাজা ছিল। আর এই দেখো মাংসটা একটু ঝোল রেখেছি। মাংস রান্না রেডি। আর এখন আমি ভাত বাড়ছি, সবাইকে খেতে দেবো, আমরাও বসে পড়বো একসাথে। এই দেখো এখানে সব ভাত বাড়াবাড়ি চলছে। আর ওই ঘরে আমরা সব কিছু নিয়ে চলে যাব, এই ঘরে এদেরকে দিয়ে আমরা মেয়ে ছেলেরা ওই ঘরে বসে খাবো। এই দেখো কচুর শাক দিয়ে খাচ্ছি আমরা আগে, তারপরে মাংস দিয়ে খাবো। সবাই মিলে বসে পড়েছি ভাতের থালা নিয়ে। আমি খাচ্ছি, এদিকে বদ্দি, চদ্দি,
তারপরে মেয়ে দুটো রয়েছে, ওরাও খাচ্ছে। তো যাই হোক, আমরা খাচ্ছি আর গল্প করছি, আর তোমাদের বলছিলাম খুব সুন্দর হয়েছে। আর যেহেতু কালী পুজোর ভাসানের পরের দিন, তখনও গান চলছিল বলে আবার আমাকে আওয়াজটা কাটতে হয়েছে। আর এদিকে দেখো আমাদের খিচুড়ি, যেহেতু ভাসান হয়ে গেছে, খিচুড়ি এই দেখো। তো চলো, আর এদিকে খিচুড়িটা তো হচ্ছে, আর আমরা আবার ফুচকালা এসছে, সবাই মিলে ফুচকা খেতে চলে এসেছি। ফেমাস দাদা, ফুচকালা ফেমাস, নাচও ফেমাস হয়ে গেছে, আমি ছেড়েছি। হ্যাঁ ছেড়েছি তো, ইউটিউবেও ছেড়েছি, ফেসবুকেও ছেড়েছি। লাগবে না, দিদিরা বাড়ি যাবে তাই ভালো করে ভিডিও তুলে এই মাকে দেওয়া এইসব ফুচকার ভিডিও চলবে না, পাঠাতে লাগবে মোবাইলে যাতে খাওয়া যায়। তো বন্ধুরা, ফুচকাটা সেই স্বাদ, আর যেমন ঝাল নুন টান টান, খুব সুন্দর। আর জানো তো 10 টাকায় উনি 7টা দেয়, এখন কিন্তু কোথাও নেই। আর ওদিকে দেখো আমাদের ফুচকা খাওয়া শেষ, আর এদিকে দেখো খিচুড়িও নেমে গেছে। হ্যাঁ, তোমাকে ভালো লাগছে। নিয়েছি ঠিকই, দিদিরা কিন্তু দাদা আমার কি যায়, আমার ফোনে টাচ করে দেখো। ফুচকা খাওয়া হয়েছে, পেটটা ভরা, ওরা একটা বাড়ি চলে যাবে আর কি। আর এদিকে খিচুড়ি আর আলুর দম হয়েছিল, কষা কষা, কিন্তু সেই লেভেলের হয়েছিল, খুব সুন্দর হয়েছিল খিচুড়ি আলুর দম, এত সুন্দর হয়েছিল। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম, আর এখানে একটু এর সঙ্গে ইয়ার্কি ঠাট্টাও করছি। তো এই যে খিচুড়ি নামিয়ে নিচ্ছে, আর আলুর দমটা আগেই হয়ে গেছিলো, আর খিচুড়িও হয়ে গেল, তো রেডি। আর আমরা এখন খিচুড়ি নেব, তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে আমরা খিচুড়ি নিতে এসেছি। যাই হোক, আর এই যে ওদের জন্য আবার চা নিয়ে এসছে, চা খাবে। তো যাই হোক, ওদিকে ছদ্দি আর ছদ্দির বান্ধবী দাঁড়িয়ে গল্প করছিল, আর এইদিকে দেখো সারো দিদি বলুক। কি হলো? হ্যাঁ, আমরা চলে যাচ্ছি। ভাইফোঁটা থেকে এই পর্যন্ত খুব আনন্দ করলাম। আর ওর চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা ওর পুরনো বন্ধু আছেন, এবং যারা ওর নতুন বন্ধু আছেন তারা অবশ্যই ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওর পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। চললাম, টাটা। ওই যে আমার জামাই বাবু চলে যাচ্ছে, সোনালি গলা আসতে, রাত্রিবেলা অত জোরে গলা করে না। টোটো পাওয়া যাচ্ছে না, তাই হেঁটে হেঁটে যাচ্ছে, ওদিক দিয়ে টোটো ধরবে। জামাইবুকে তো সেই লাগছে, জামাইবু দেখ হন হন করে হেঁটে চলে যাচ্ছে, জামাইবুর সঙ্গে হেঁটে পারা যাবে না। হ্যাঁ চল, সামনে পেয়ে যাবি টোটো, এরা এখন উদ্দেশ্য দৌড়াবে, ট্রেন পেয়ে যাবি, চিন্তা নেই, ভালো হবে যে। ওটাটা এসো আমার মতো দশা হয়েছে, আমার পাটা ব্যথা। বন্ধুরা, তোমাদেরকেও টাটা, শুভরাত্রি, টাটা টাটা, যা টাটা, চলো মা, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তো চলে গেল দিদিরা, ইনিও কালকে চলে যাবে চদ্দি। সেই পুজো থেকে কত আনন্দ ফুর্তি। ও দাদু, কোথায় যাচ্ছ? তুমি জানো না রাত্রিবেলা পড়ে চড়ে যাবা? নাটি নিয়ে যাচ্ছে, নাটি। তো চলো, ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে থেকো বন্ধুরা। তো আজকের মতো টাটা, তোমরা সবাই অনেক ভালো থেকো। দেখি ছদ্দি তোমার মুখটা, ছদ্দি এখন খোঁড়াচ্ছে। টাটা বন্ধুরা, ভালো থেকো।